তো গাইস যেমনটা জানি যে আমরা রোজার মাস চলে গেছে, আর ভাই এখন কিন্তু আমাদের খাওয়াতে কোনো লিমিট নেই, একদম ফ্রিডম হয়ে আমরা খেতে পারবো। তো এই রোজার মাসের পরে, ঈদের পরে কিন্তু আমরা চাই বন্ধুদের সাথে কোথাও চিল আউট করতে, আর কিছু স্পেশাল খাবার খেতে, যেরকম মান্ডি বা কোনো স্পেশাল এমন ডিশ। তার জন্য কিন্তু আমাদের যেতে হয় হায়াত রেস্টুরেন্ট বা আলতামার রেস্টুরেন্ট, আরো নানা রকম রেস্টুরেন্ট আছে যেগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে খুব দূরে ভাই, আর দামটা কিন্তু আকাশ ছোঁয়া দাম। কেমন হবে যদি তোমাদের আমি এমন একটা রেস্টুরেন্টের খোঁজ বলে দিই যেটা কিন্তু তোমাদের বাড়ির পাশে, ওবি খুব কম দামে, আর ওবি খুব ভালো ভালো খাবার ভাই, মান্ডি, চিকেন লেগ পিস, চিকেন কাবাব, নানা রকম স্টার্টার, আরো অনেক কিছু। আর গাইস তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে শুধু ইন্ডিয়ার খাবার না ভাই, ইন্ডিয়ার বাইরের খাবার, যেরকম ইরানি কাবাব, পাকিস্তানি কাবাব, বাংলাদেশি খাবার, তুর্কিশ খাবার, আর মানে অল ওভার ওয়ার্ল্ড এর খাবার পেয়ে যাবে তোমরা এখানে। তো গাইস কি আছে কি নেই সবকিছু জানার জন্য তোমাদের ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর যে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ও না সরি, এখন কিন্তু ব্ল্যাক করে দিয়েছে ওটা। তো ওই যে ব্ল্যাক কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটার উপরে তোমরা ইরানি কাবাব ছুঁড়ে মারো বা পাকিস্তানি নাল্লি নিহারি, আমি জানি না, যেন ক্লিক হয়ে যায়। আর একটা রাজের কথা বলবো গাইস, এখানে বাইরের খাবার হলে কি হবে, দামগুলো খুবই কম। আর গাইস ভুল করেও কিন্তু এখানে তোমাদের গার্লফ্রেন্ড বা ওয়াইফ কে আনবে না, নাহলে আবার খরচা বেড়ে যাবে। চলো এসব ভ্যাট কথা বাদ দাও, আর যেটার জন্য আমরা কিন্তু ফেমাস, খাওয়া দাওয়া, এবারে সেটাই আমরা করবো, আর তোমাদের সবকিছু খুলে খালে দেখাবো। ইয়েস, হ্যাঁ এটারই কথা বলছিলাম, হ্যাংলা ইয়েস। তো চলো গাইস এবারে ভেতরে যাওয়া যাক, আর তোমাদের এখানে যে অ্যাম্বিয়েন্স আর যা কিছু আছে সবকিছু দেখিয়ে দিই, কারণ এখন কারোর পকেটে টাকা থাকুক বা না থাকুক ভাই, বসের জায়গাটা ভালো চাই। कोई सेंस है इस बात की? Da chamada, chamada, na cena. ও মাই গড গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের আসার আগে থেকে কিন্তু আমাদের জন্য খাবার রেডি করে রাখা আছে ভাই। রোজের তো ইন্ডিয়ান আইটেম খাই, আজকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে স্পেশাল ইরানি কাবাব। আর কাবাবের যে কালারটা ভাই, দেখেই তো মুখে জল চলে আসছে। আর তার সাথে দিয়েছে এখানে স্পেশাল স্যালাড, আর এখানে গ্রিন চাটনি। ভাই এটার যে কম্বিনেশন, একদম দুর্দান্ত ফাটাফাটি কম্বিনেশন। গাইস চলো সব থেকে আগে নিয়ে নেওয়া যাক এখানে স্পেশাল ইরানি কাবাব, আর তোমাদের টেস্ট করে জানানো যাক। ও মাই গড, আরেক পিস নিয়ে নি, সেই লাগছে ভাই সেই। তার সাথে কিন্তু একটু সালাদ নিয়ে নিলাম, আর এর ওপরে যদি এই পাতি লেবু একটু মেরে দেওয়া যায় না, ও জাস্ট দেখো গাইস কি হচ্ছে আজকে। এই সাইডে একটুখানি নিয়ে নেবো গ্রিন চাটনি। ভাই এর যে সাইজ দেখতে পাচ্ছ, অনেক বড় বড় সাইজ রয়েছে। অন্য জায়গায় আমরা কাবাব খেলে ওর সাইজগুলো কিন্তু অনেক ছোট ছোট থাকে, এখানে কিন্তু কাবাবের সাইজগুলো বড়, আর দেখতে তো জাস্ট অসাম লাগছে ভাই। এর দেখেই মনে হচ্ছে টেস্টটা জাস্ট অসাম হবে ভাই, লাজবাব টেস্ট হবে, আমি বুঝতেই পেরে গেছি দেখেই। আর হ্যাঁ গাইজ, তোমাদের কিন্তু অ্যাম্বিয়েন্স দেখানোর কথা ছিল না, ওটা তো ভুলেই গিয়েছিলাম। চলো আজকে খেতে খেতে অ্যাম্বিয়েন্স দেখাবো। তো গাইজ এই হলো কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, কিন্তু খুবই বড়, অ্যাভারেজ সাইজ বলবো না, এটা বড় সাইজ। এখানে কিন্তু অনেকজন একসাথে বসে খেতে পারে, আর এটা কিন্তু ফুলি এয়ার কন্ডিশন, আর এখানে ডেকোরেশন কিন্তু অপূর্ব। কিন্তু তার থেকেও মেন জিনিস হলো টেস্ট। তো চলো টেস্ট করে দেখা যাক। তো এই নিলাম একটু ইরানি কাবাব, আর এই গ্রিন চাটনির সাথে ডিপ করে, দেখতে পাচ্ছ গাইজ, চলো টেস্ট করা যাক। ভাই টেস্ট তো একদমই অসাম, আর এর মধ্যে যে একটা পোড়া পোড়া ভাব রয়েছে, ওটার জন্য কিন্তু কাবাবটাকে আরো স্পেশাল করে তুলছে। আর কাবাবের মেন জিনিসই হলো এটা যে একটু পোড়া পোড়া ভাব মনে হবে। আর গাইস তোমরা কিন্তু আমার মতন ঘুরে ফিরেও খেতে পারো তোমাদের যদি ইচ্ছা করে, কারণ অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এক জায়গায় বসে খেতে ভালো লাগবে না, তোমাদের মন যাবে একটু ঘুরে ফিরে খাই। আর যেমনটা জানো যে এখানে আইপিএল চলছে, তো এখানে বসে কিন্তু আইপিএলও এনজয় করতে পারো তোমরা। তো গাইস ঘুরে ফিরে তো অনেক খাওয়া হলো, এবার একটু বসে তোমাদের যে রিভিউ এটার মেন, ওটা তোমাদের দিয়ে দিই। তো চলো আরেকবার এটাকে নিলাম, আর এই গ্রিন চাটনির সাথে একটু ডিপ করলাম। ও মাই গড, জাস্ট দেখো। ভাই সত্যি বলতে, বাইরে থেকে যেরকম পোড়া পোড়া দেখতে, ভেতর থেকে একদমই ক্রিমি, একদম সফট, আর টেস্টটা জাস্ট একটু ঝাল ঝাল, যেরকম হওয়া দরকার কাবাব, একদম বেস্ট। আমি তো বলবো 1 নম্বর কাবাব এখানে ভাই। আর গাইজ এর যে দামটা হলো, সেটা হলো এই সাইজের, দেখতে পাচ্ছ এই সাইজের কিন্তু 6 পিস কাবাব দেবে, যেটার দাম হলো 320 টাকা। ভাই 320 টাকা অনুযায়ী টেস্ট আর সাইজ আমি বলবো একদম ঠিক আছে, কারণ অন্য অন্য জায়গায় ছোট ছোট সাইজের দেয়, আর টেস্টও অত ভালো হয় না, তবে ওরও দাম অনেক বেশি নিয়ে নেয়। কিন্তু এটা আমি বলবো খুব ভালো, আর খুব বড় বড় সাইজ, আর খুব টেস্টি ভাই। আর গাইজ যারা স্টুডেন্ট আছো, শ্রীরামপুর কলেজে পড়ো, তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার রয়েছে। তোমরা যদি বিকেল 4টে থেকে 7টার মধ্যে আসো, আর মিনিমাম 700 টাকার বিল করো, তার মধ্যে কিন্তু তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। কিন্তু আইডি কার্ডটা ম্যান্ডেটরি, ওটা তোমাদের আনতেই হবে, ওটা না দেখালে কিন্তু খাবার দেবে না ভাই।
মানে খাবার দেবে, ডিসকাউন্ট দেবে না। তো গাইস ফাইনালি আমরা তো ইরানি কাবাব খেলাম ভাই, জাস্ট অসাম ছিল কাবাবটা। তো এইবারে আমরা নিয়ে নিয়েছি স্পেশাল মাটন বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ একটা বড় হান্ডির মধ্যে দিয়েছে ভাই, পুরো হান্ডিটা দেখতে পাচ্ছ উপচে পড়ে যাচ্ছে। তো চলো এটাকে আমরা নিজেরাই সার্ভ করে নিই, করে কি কি দিয়েছে আর কি কি নেই এর মধ্যে সেগুলো আমরা দেখে নিই। রাইসের কোয়ান্টিটি যা দিয়েছে ভাই ভাই ভাই, স্পেশালের মজা তো এটাই। এই হালকা রাইস নিয়ে নিলাম আর এই একটা আলু নিলাম। ও হো হো গাইস, আর একটা পিস আছে ভিতরে, ওটা রেখে দিলাম, ওটা সাইড দেখাবে। কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, কোয়ান্টিটি তো ভাই অনেকটাই দিয়েছে ভাই, আমাদের দুজনের ভালোভাবে পেট ভরে যাবে। তো চলো, রাইসের কোয়ালিটি তো খুব সুন্দর লাগছে, আর দেশি ঘি অনেকটা ইউজ করেছে ভাই, গন্ধটা আমাকে মুগ্ধ করে তুলছে খাওয়ার জন্য। তো চলো প্রথমে ফার্স্ট বাইট দিই, রাইসটা দিয়েই। হালকা রাইস নিলাম আর এই যাবে মুখে। ভাই রাইসে দম আছে, খুব সুন্দর কাজ হয়েছে রাইসে। ওহো ভাই, আলুটা খুব সুন্দর বয়েলড হয়েছে, আর এর মধ্যে মশলাও তো মনে হচ্ছে প্রপার গেছে। চলো মুখে দিয়ে দেখি আগে। আর এই যাবে, সব কিছু ঠিকঠাক। যেটা সব থেকে বেশি আমাকে আকর্ষণ করছে, আর এই দেখো ভাই, রেয়াজি খাসি, খাসি রেয়াজি দেখতে পাচ্ছ, চর্বির পিসটা ভাই ভাই। তো চলো একটু চর্বির পিসটাকেই নিই, এটা একটু শুধু শুধুই মুখে দেওয়া যাক, তারপরে রাইসের সঙ্গে টেস্ট করবো। হুম ভাই, এই জায়গাটা দিয়ে সবাই ফেল, বিশেষ করে আমি ফেল ভাই। এর যে মানে একটা খাসির যে টেস্ট, আর সত্যি যদি একটা ভালো রেস্টুরেন্ট হয় আর খাসির বিরিয়ানি হয় ভাই, চমৎকার টেস্ট হয় ভাই। পুরো ফ্রেশ মটন আছে, দেখেছো বয়েলটা দেখো। তো চলো একটু রাইস দিয়ে টেস্ট করি। এই যাবে, অসাধারণ টেস্ট ভাই, এই টেস্টের কোনো তুলনা নেই। প্রায় দীর্ঘ 1 মাস পরেই বিরিয়ানি খাচ্ছি ভাই, টেস্ট তো আরও ভালোই লাগবে। চলো একটু আলু আর একটু মটন দিয়ে টেস্ট করি। একটু আলু নিই, আর এই মটন তো নিয়ে নিয়েছি ভাই, পুরো ফ্রেশ মটন দেখতে পাচ্ছ, পুরো গোলাপি গোলাপি হয়ে আছে। ফ্রেশ মটনই একমাত্র গোলাপি থাকে ভিতরে। তো চলো একটু রাইস দিয়ে, ফ্রেশ মটন, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো রেস্টুরেন্ট, ভালো বিরিয়ানি, তার সঙ্গে আর এই যে খাসিটা খাচ্ছে, একটা খাসি খাসি গন্ধ ভাই, আমাকে মুগ্ধ করে তুলছে যে এইরকম বিরিয়ানি রোজ হ্যাংলাতে এসে খাই। আমরা এটা মনে করিনি যে খাসি খাসি গন্ধ বলে একটা বিটকেল বাজে গন্ধ হয়, সেই গন্ধ নয় ভাই। খাসি রান্না করার পরে যে একটা ভালো মিষ্টি আর সুগন্ধ হয় ভাই, সেই গন্ধটার কথা বলছি ভাই, খাওয়াকে আরও আমাকে মুগ্ধ করে তুলছে। আর হ্যাঁ গাইস, এই যে স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি 2 পিস, পিসটা প্রায় 200 গ্রাম প্লাস, প্রায় 200 গ্রাম প্লাস, 200 400, একটা ডিম, 2টো আলু, এতটা কোয়ান্টিটির রাইস। এটার দাম নিয়েছে শুধু 410 টাকা। 410 টাকাতে আর কি চাই? এত ভালো খাবার, এতটা কোয়ান্টিটি, এত বড় পিস ভাই, তাড়াতাড়ি আসো, যখনই শ্রীরামপুরে আসবে হ্যাংলা রেস্টুরেন্টে একবার ভিজিট করবে। তো গাইস, যা কিছু খাওয়ার, যা কিছু দেখানোর সব কিছু তো শামিমদা দেখিয়ে দিয়েছে ফাইনালি। আর আমি কি দেখাবো আলাদা করে এই বিরিয়ানির মধ্যে? দেখতে পাচ্ছ আমিও নিয়ে নিয়েছি, আমি আমার খাওয়ার মতন। তারপরেও কিন্তু এখানে এতটা বেঁচে গেছে ভাই, বুঝতে পারছো? একটা আমরা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, যার মধ্যে দুজন খেয়েও বেঁচে গেছে রাইস। তো আমাকে দিয়েছে এখানে একটা ডিম সেদ্ধ রয়েছে এর মধ্যে, বিরিয়ানির মধ্যে, আর একটা আমাকেও ওই বড় ধরনের একটা চর্বিদার রেয়াজি পিস। ও মাই গড, ছিঁড়ে ছিঁড়ে পড়ছে ভাই, ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। চলো, আজকে শামিমদার কম্বো বাইটটা দিল না, ওই কম্বো বাইটটা আজকে আমি দেবো। তো এই নিয়ে নিলাম একটু রাইস। ও মাই গড, রাইসের কোয়ালিটিটা বেশ ভালো লাগছে। আর একটু তার সাথে আলু, একটু ডিম সেদ্ধ, আর 1 টুকরো মাটন, তো 1 টুকরো শশা, আর এই সব কিছু মিক্স করে যাবে ভাই একটা বড় সড়ো শামিমদা স্টাইল কম্বো বাইট। খাওয়া যাক। ভাই কম্বো বাইট, ভাই কম্বো বাইট নেওয়ার যে স্পেশাল মজা সেটা হলো এতটা কোয়ান্টিটি নিতে হবে একটা সিঙ্গেল বাইটে, যেটাতে কিন্তু মুখ নেওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। পুরো মুখ ভর্তি করে খেতে হবে, তবেই হবে ওটা স্পেশাল কম্বো বাইট। খাবার নিয়ে কোনো সন্দেহ নেই ভাই, খাবারের টেস্ট A1 কোয়ালিটি ভাই, আর দাম ফাম সব ঠিকই আছে খাবারের টেস্ট অনুযায়ী, কোয়ান্টিটি হিসেবে। তো গাইস ফাইনালি আমাদের বিরিয়ানি সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভাই লাস্টে আমরা নিয়ে নিয়েছি ডেজার্টে এখানের স্পেশাল ফিরনি। ভাই ফিরনিটা দেখে তো ভাই জাস্ট অসাম লাগছে, কারণ ফিরনির কালারটা আর এর উপরে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছে না, এটার জন্য কিন্তু এর টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। আর দাদারা যেরকম বললো যে এটাকে এখনো ফ্রিজ করা হয়নি, এটা ইনস্ট্যান্ট তৈরি করে দিয়েছে আমাদের এক্ষুনি। তো এর আগে তো অনেক জায়গায় অনেকবার ফিরনি খেয়েছি, কিন্তু এখানে যে ফিরনির প্রেজেন্টেশনটা, এটা কিন্তু খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ
টিস্যু পেপারটাকে কিন্তু কত সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে এখানে। তো ওভারঅল আমি বলছি দেখতে খুব সুন্দর লাগছে। এবারে খেয়ে দেখি, অনেক জায়গায় ফিরনি খেয়েছি, অনেক ভালো ভালো ফিরনি খেয়েছি, এটাও দেখে খুব ভালো মনে হচ্ছে। তো চলো টেস্ট করে দেখা যাক। তো এই নিয়ে নিলাম একটু ড্রাই ফ্রুটসের সাথে ইনস্ট্যান্ট তৈরি করা এখানকার স্পেশাল ফিরনি। ভাই এখানে এখন একদম সফট ক্রিমি, কারণ এটা ফ্রিজ করা হয়নি। তো চলো টেস্ট করা যাক। ভাই এর আগে অনেক জায়গায় ফিরনি খেয়েছি, আমরা ঠান্ডা ফিরনি খেয়েছি যেটা ফ্রিজ করা থাকে, কিন্তু এটা ইনস্ট্যান্ট তৈরি করেছে, যার কারণে আজকে লাইফে ফার্স্ট টাইম এরকম গরম গরম ফিরনি খাচ্ছি। ভাই এটা একটা আলাদাই ফিলিংস। ভাই টেস্টে আমি বলবো খুব সুন্দর, খুব ভালো টেস্ট। A1, এটাকে একটু ঠান্ডা করলে আরো বেটার লাগবে খেতে। ভাই জাস্ট অসাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবে, আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সামিম ব্লগার চ্যানেলটার যে সাবস্ক্রাইব বাটনটা তার উপরে ফিরনি ছুঁড়ে মারতে পারো তোমরা। আর এই রেস্টুরেন্টে তোমাদের আসতে হলে এর অ্যাড্রেস তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা বাই বাই, জয় হিন্দ জয় ভারত।